নমস্কার দর্শক বন্ধু। এখন বলবো মকর রাশি, অর্থাৎ 2024-এর মে মাসে মকর রাশির জাতক জাতিকার জীবনে কী কী ঘটতে পারে, সেই সঙ্গে প্রতিকার। আপনার পাণ্ডিত্য, আপনার ধর্মের প্রতি বিশ্বাস, সুশীল স্বভাব এবং আপনার উপস্থিত বুদ্ধি সকলকে আশ্চর্য করতে পারে। গুরুস্থানীয় কোনো ব্যক্তির সহায়তায় নানাভাবে ধনপ্রাপ্তির সম্ভাবনা প্রবল। বিদ্যার্থীর বিদ্যা উন্নতি, সেই সঙ্গে নানা প্রতিভার বহিঃপ্রকাশ সহ নতুন কর্মসংস্থান, কারো আবার পদোন্নতির সম্ভাবনা প্রবল। কর্মচারী, আধিকারিক, শিক্ষক, শিক্ষিকা, প্রশাসনিক ব্যক্তিত্ব ইত্যাদির জন্য এই মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। কোনো জাতক জাতিকা প্রাপ্তবয়স্ক বা মধ্যবয়স্ক সন্তান সন্ততি হঠাৎই কিনে ফেলতে পারে নতুন জমি, বাড়ি বা ফ্ল্যাট। অর্থাৎ আপনি নিজে কিনবেন না, আপনার সন্তান সন্ততি যারা মোটামুটি প্রাপ্তবয়স্ক হয়ে গেছেন, মোটামুটি 50-55 বছর বয়স হয়ে গেছে বা একটু আমাদের বয়স হয়ে গেছেন, তাদের সন্তান সন্ততি হঠাৎই কোনো রকম নতুন জমি, বাড়ি বা ফ্ল্যাট ইত্যাদি কিনে ফেলতে পারেন। কেউ আবার ভ্রাতা ভগ্নীর আর্থিক সহায়তায় শুরু করতে পারেন নতুন গৃহ নির্মাণ কর্ম। কেউ পেতে পারেন মায়ের ভাগের সম্পত্তি। কম্পিউটার ইঞ্জিনিয়ার, চিত্রশিল্পী, ডিজাইনার, প্লাস্টিক সার্জন, অর্থাৎ যারা ডাক্তার প্লাস্টিক সার্জারি করে, তারা শৌখিন কর্মের সাথে যুক্ত জাতক জাতিকা জন্য এই মাসটা অত্যন্ত শুভদায়ক হতে পারে। সুযোগ এসেছে বন্ধু, সুযোগের সদ্ব্যবহার করুন, বারবার কিন্তু এই সুযোগ আসবে না। মকর রাশির কোনো জাতিকা এই মাসে গর্ভবতী হতে পারেন। কেউ আবার জন্ম দিতে পারেন সৌভাগ্যবান সন্তানের। মকর রাশির জাতকগণ অর্থাৎ ভাইয়েরা আগামী 15, 16 এবং 17 মে 2024 সতর্ক থাকবেন। আপনাদের নিজেদের নির্বুদ্ধিতার কারণে কোনো রকম আইনি সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। তাই যে কোনো কাজ করবার আগে একটু ভালোভাবে ভেবে নেবেন, বিবেচনা করে নেবেন যে কাজটা করা উচিত হবে কিনা, নাহলে কিন্তু আপনি আইনি সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। কাকে বললাম? মকর রাশির ভাইদেরকে বললাম। আগামী 15, 16 এবং 17 মে 2024 সতর্ক থাকবেন। মকর রাশির বোনেরা, মকর রাশির জাতকগণ অর্থাৎ মকর রাশির বোনেরা আগামী 23, 24 এবং 25 মে 2024 সতর্ক থাকবেন। পুলিশ ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন, পুলিশ ঝামেলা আপনারা কিন্তু আসতে পারেন, তাই সতর্ক থাকবেন। তাই আমার একান্ত অনুরোধ, সহসা কাউকে কোনো রকম শাসন করতে যাবেন না। বিশেষ করে যারা শিক্ষকতার সাথে যুক্ত, তারা কোনোভাবে কাউকে শাসন করতে যাবেন না। এতে কিন্তু আপনি হঠাৎই কোনো রকম দুর্ঘটনা ঘটেতে এবং আপনি আইনি সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। তবে আগামী 14, 21 এবং 22 মে 2024 সকলের জন্য অত্যন্ত শুভদায়ক। আপনাদের আটকে থাকা যে কোনো কাজ ওই দিনগুলির শুভক্ষণে করতে পারেন, সম্পন্ন করতে পারেন। আশা করি নিশ্চয়ই সফলতা আসবে। তবে শুভক্ষণটা সকলের জন্য সমান হয় না, যার জন্য শুভক্ষণটা এখানে বলতে পারি না। জানবার ইচ্ছুক ব্যক্তি স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করুন, আমি আপনাকে বলে দেবো আপনার শুভক্ষণ কোনটা। আপনাকে পয়সা দিতে হবে না, আপনি দেবেন আপনার জন্মের দিন, তারিখ, মাস, বছর, স্থান এবং সঠিক সময় বৃত্তান্ত। আমি আপনাকে হিসাব করে কিছুক্ষণ পরে সঙ্গে সঙ্গে বলতে পারবো না, বিচার করে বলতে হবে কোন সময়টা আপনার জন্য ভালো। কী কাজ করতে চান সেটা বলবেন, আমি অবশ্যই বলে দেবো যে এই কাজটা এই সময় করলে আপনার সফলতা আসবে। কারণ শুভক্ষণ খুব বেশি সময়ের জন্য থাকে না, অল্প সময়ের জন্য শুভক্ষণ থাকে। সেই সময়টুকুর মধ্যে আপনাকে ওই কাজটা সম্পন্ন করে ফেলতে হবে। যাই হোক, মনে রাখবেন আরেকটা কথা বন্ধু, আমি জানি আপনারা আমার ভিডিওগুলি দেখেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, লাইক করেন, কমেন্ট করেন, প্রচুর ফোন করেন। কখনো কখনো আমি অধৈর্য হয়ে যাই, কেন এত ফোন আসছে, কিন্তু তবুও আপনাদের ফোন অ্যাটেন্ড করি এবং সকলের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে থাকি। কিন্তু আপনারা যেটা করেন না সেটা হচ্ছে ভিডিওটা দেখতে দেখতে বেল আইকনটা বাজান না, যার জন্যে সেকেন্ড টাইম অনেকেই আমার ভিডিও দেখতে পারেন না। অনেকেই বলেন যে আপনি হারিয়ে গেছেন, আপনাকে খুঁজে পাচ্ছি না। সিদ্ধপুরুষ ডক্টর দেবদূত ডক্টর দেবদূত টাইপ করলে দুনিয়ার সিদ্ধপুরুষ ডক্টর দেবদূত চলে আসবে। এখন আমাকে নকল করে মানুষ অনেক আমার নামটা নকল করে নিয়েছে।
কেউ সিদ্ধ আলাদা, পুরুষ আলাদা লেখে, সিদ্ধ পুরুষ, কিন্তু সিদ্ধ পুরুষ টাইটেল পেতে হয়, কোনো বিশেষ সংস্থার থেকে পেতে হয়, দুম করে নিজের থেকে লেখা যায় না। আমি পেয়েছিলাম বহুদিন আগে। যাই হোক, এসব বলে লাভ নেই। তাই আবার বলছি, ভিডিওটা দেখতে দেখতে বেল আইকনটা বাজিয়ে দিন, এবং বেল আইকনটা বাজিয়ে দেওয়ার পর দেখবেন আপনার মোবাইলের ডান দিকে দেখবেন একটা ঘন্টার চিহ্ন আছে, সেটা টাচ করুন, কালো হয়ে যাবে। তারপরে জয়েনিংয়ে যান, জয়েনিংয়ে যে টাচ করুন, কালো হয়ে যাবে। তারপরে ঢুকে যান আমার গ্যালারিতে। এই গ্যালারিতে 1000-এর বেশি ভিডিও আছে, যেখানে আপনি আপনার জীবনের জ্যোতিষতন্ত্র, বাস্তুজনিত নানা সমস্যার সমাধান খুঁজে পাবেন, এবং সেই অনুযায়ী কাজ করুন। আমি বলছি সর্বক্ষেত্রে সফল হবেন। কি নেই এখানে? বশীকরণ আছে, বাণিজ্য উন্নতি আছে, কর্মক্ষেত্রে উন্নতি আছে, বিবাহ আছে, প্রেম আছে, বিদ্যা লাভ আছে, সব কিছু আছে। বলতে গেলে ভিডিওটা বড় হয়ে যাই হোক, আরেকটা কথা মনে রাখবেন, ভাগ্য প্লাস চেষ্টা ইজ ইকুয়াল টু ফল। আপনার ভাগ্যে আছে, কিন্তু আপনি চেষ্টা করলেন না, তাহলে কিন্তু পূর্ণ ফল নাও পেতে পারেন। তাই আমি যেগুলো বললাম, আমি কিন্তু মন গড়ার কথা একটা বলি না। আপনার রাশিচক্রের পুঙ্খানুপুঙ্খ বিচার করে প্রথমে লিখি, তারপর আপনাদের কাছে সেটা উপস্থাপন করি। আরেকটা কথা বন্ধু, মকর রাশির এই মুহূর্তে শনি 7.5 চলছে। অনেকে হয়তো ভয় দেখাতে পারে, আপনাকে পাথর, কবজ, নানা রকম জিনিস নিতে বলতে পারে, কিন্তু আমি বলবো আপনাকে কিচ্ছু নিতে হবে না, আপনি কিচ্ছু করবেন না। আপনি শুধু সত্যের পথে চলুন, ধর্মের পথে চলুন। কিছুদিন আগে আমি বজরংবলীর সংকটমোচন শ্রী শ্রী হনুমানজির সঠিক পুজো পদ্ধতি বলে একটা ভিডিও সম্প্রচার করেছি। আপনি আমার গ্যালারিতে ঢুকলে দেখতে পাবেন। আপনি সেই অনুযায়ী বজরংবলীর পুজো করুন। তাছাড়া শনি 7.5-তেই 100% সাফল্য, এই একটা ভিডিও আছে, একটা ভিডিও কিছুদিন আগে ছেড়েছিলাম, শনি 7.5-তেই আসে 100% সাফল্য। সেই ভিডিওটা দেখতে পারেন, তাতে আপনি কিন্তু নানা রকমভাবে উপকৃত হবেন এবং সর্বক্ষেত্রে সফলতা আসবে। বন্ধু, শনি 7.5 খারাপ নয়। আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং শনি 7.5-তে উনি কর্কট রাশির জাতক ছিলেন। শনি 7.5-তে উনি প্রধানমন্ত্রী হয়েছিলেন এবং 10 বছর প্রধানমন্ত্রী ছিলেন। বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ইনি তুলা রাশির জাতক, ইনিও কিন্তু শনি 7.5-তেই প্রধানমন্ত্রী হয়েছেন। কতদিন থাকবেন সেটা এখন বলতে পারছি না। হ্যাঁ, কাজ শনি 7.5 খারাপ নয়, ভালো। কাদের জন্য ভালো? যারা ধর্মের পথে চলছে তাদের জন্য ভালো। অধর্মী হবেন না, এতে কিন্তু আপনাকে নানা রকম কষ্ট পেতে হবে। যাই হোক, শনি 7.5-তেই আসে 100% সাফল্য। এই ভিডিওটা অবশ্যই দেখবেন। আর একটা কথা, গত 24 এপ্রিল 2024 বুধবার আমি একটা ভিডিও ছেড়েছি, যার টাইটেল দিয়েছি ইচ্ছে পূরণ সহ গ্রহদোষ কাটানোর সঠিক পদ্ধতি। করে খুব সুন্দর করে বুঝিয়ে বলেছি কীভাবে বুঝবেন এই মুহূর্তে আপনার সময়টা কেন খারাপ যাচ্ছে এবং তার থেকে মুক্তির কী উপায়, সুন্দর করে বুঝিয়ে বলেছি। বন্ধু, ভিডিওটা দেখবেন আর ভাববেন, হ্যাঁ, এরকম তো আমার জীবনে ঘটছে, এবং তার থেকে মুক্তির উপায়টা আপনি ওখানে পেয়ে যাবেন। যাই হোক, মকর রাশির জাতক জাতিকার জন্য শুভ রং সাদা এবং নীল, শুভ সংখ্যা 2 এবং 8। এছাড়া সর্বক্ষণ একটি নীল রঙের রুমাল ব্যবহার করতে পারেন। তাছাড়া প্রতি শনিবার নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য পালন করে মাতা শ্রী শ্রী দক্ষিণাকালীর পুজোয় মাকে তুষ্ট করতে পারলে আশা করি আপনাদের সমস্ত বাধা বিড়ম্বনা দূর হবে এবং সর্বক্ষেত্রে সফলতা আসবে, এতে কোনো সন্দেহ নেই। পুজো পদ্ধতিটা বলতে পারলাম না কেন, তাতে পুজো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আর পুজো পদ্ধতি এভাবে বোঝানো সম্ভব নয়। তবুও সংকটমোচন শ্রী হনুমানজির সঠিক পুজো পদ্ধতি যে ভিডিওটা করেছি, একটু বড় ভিডিওটা, সেখানে কিন্তু সুন্দর করে বুঝিয়ে বলেছি কী করে পুজো করবেন। তবু যারা জানতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে একটা ফোন করে চলে আসুন, আমি আপনাকে বলে দেবো কোন পুজো কখন কীভাবে করবেন, কীভাবে আপনার চট করে সফলতা আসবে। যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটু লাইক দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন। আবার দেখা যাবে কিছুক্ষণ পর আরেকটা ভিডিওর সাথে। মে মাসটা আপনার খুব ভালো কাটুক, আপনার জীবনে নতুন সূর্য উঠুক, সুস্থ থাকুন, সর্বক্ষেত্রে সফল হন, ধনধান্যে ভরে থাকুন। জয় মা।